2024 সালের 4 আগস্ট অর্থাৎ 35 জুলাই আন্দোলনে উত্তাল রাজপথ, চারপাশে গোলাগুলি। এমন যুদ্ধ পরিস্থিতির মাঝেই মিরপুর 10 নম্বর দখলে নিতে দুই অকুতোভয় যুবক জাতীয় পতাকা হাতে ওঠেন ফুট ওভার ব্রিজের ছাদে। মুহূর্তেই ভাইরাল হয় সেই ছবি। কিন্তু এর পরের গল্পটা খুবই করুণ। উত্তাল দিনে জাতীয় পতাকা তুলে আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়া হাতগুলোতে এখন সিএনজির হ্যান্ডেল। জীবন যুদ্ধের এক অন্যরকম লড়াই। দিনরাত সিএনজি নিয়ে ছুটে চলা আজিজুর রাজধানীর বাংলা কলেজের 2য় বর্ষের শিক্ষার্থী, করেন ছাত্র দলের রাজনীতি। জুলাই আন্দোলনে মিরপুর 10 নম্বরে তিনি প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলেন। সেই আজিজুর শেখ কেন এখন সিএনজি চালক? এই 6 মাস হয়েছে সিএনজির সাথে যুক্ত আছি। এইখান থেকে যেটা আসে আমার পড়াশোনা প্লাস আমার ঢাকার শহরে থাকা, আমার ফ্যামিলিকে যতটুকু পারি হেল্প করার চেষ্টা, আমার সব কিছু মিলে হইতেছে। এখন আমরা তো জুলাই ব্যবসায়ী না যে জুলাই বিক্রি করে খাবো। জুলাইয়ের পরবর্তীতে কিন্তু অনেকে বড়লোক হয়ে গেছে, কোটিপতি, গাড়ি বাড়ি অনেক কিছুর মালিক হয়ে গেছে। কিন্তু আমরা যদি চাইতাম আমরা হইতে পারতাম, কিন্তু ওইটা আমাদের মাথায় ছিল না। আন্দোলন চলাকালে 18 জুলাই কপালে গুলিবিদ্ধ হয়েছিলেন আজিজুর। ছোট বড় মিলিয়ে শরীর থেকে বের হয়েছে 36টি স্প্লিন্টার। এত আত্মত্যাগের পরেও জুলাই যোদ্ধার তালিকায় নাম ওঠেনি আজিজুরের। জুলাই ফাউন্ডেশন থেকে কোনো সুযোগ সুবিধা পায় না। ইভেন আমি যখন জানতে পারি যে এইভাবে নাকি জুলাইদের গ্যাজেট করাবে, কাগজপাতি জমা দেওয়া, তো তখন আমি কাগজ দিই। 3 মাস পর আমার ফোনে একটা কল আসে যে আপনি কি মোহাম্মদ আজিজুর শেখ বলছেন? পরে বললাম, পরে আমাকে বলতেছে যে আপনার কি কোনো রাজনীতির সাথে জড়িত নাকি। এখন আমি বিগত বছর ধরে যেহেতু স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আসছি, কখনো আমি ভয় পাই নাই বা কাউকে আমি আমার পরিচয় দিতে লজ্জাবোধ করি নাই। তো আমি এখানে আমার পদবি ছিল বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের আহ্বায়ক সদস্য, সরকারি বাংলা কলেজ শাখা, এটা আমি পরিচয় দিই। তো বলে আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে পরে কল দেওয়া হবে। ওই যে কল কাটছে আর ওইখানে স্টপ, আর কোনোদিন যোগাযোগ হয় নাই। গুলিবিদ্ধ হওয়ার পর যে পতাকা আজিজুরের মাথায় বেঁধে দেওয়া হয়েছিল, সেই পতাকাটি 4 আগস্ট মিরপুর 10 নম্বরে উড়িয়েছিলেন। পতাকাটিতে এখনো রক্তের দাগ ও গন্ধ রয়েছে। পতাকাটা পাওয়া হইলো ওই যে যখন আমার গুলি লাগে, যখন আমার প্রচুর ব্লিডিং হইতেছিল, একটা ভাই আমার মাথায় এটা বেঁধে দেয় যাতে ব্লিডিংটা অফ হয়। হ্যাঁ, তো ওইখান থেকে আমি পতাকাটা রেখে দিই এবং 19 তারিখে আমি যে কয়দিন আমি আন্দোলনে বেরোইতাম, প্রতিদিন আমার পতাকাটা নিয়ে মেয়ের সাথে করে। আমার শুধু একটাই চাওয়া যে আমার এই জুলাইয়ের যে পতাকাটি, নিজের শরীরে রক্তমাখা পতাকা, এই পতাকাটা আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী তার হাতে আমি তুলে দিতে চাই। আমার এই একটাই চাওয়া, এর বাইরে আমার কোনো তার কাছে চাওয়া আশা পূর্ণ কিছুই নেই। যাদের রক্তের বিনিময়ে এই গণঅভ্যুত্থান, তারাই স্বীকৃতি পাচ্ছেন না। হাজারো এমন যোদ্ধার স্বীকৃতির বিষয়ে সরকার কি ভাবছে, সে বিষয়ে প্রশ্ন ছিল প্রতিমন্ত্রীর কাছে। শুধু এই ছেলেটি নয়, আমরা দেশব্যাপী অনেক অভিযোগ এরকম পেয়েছি যে তৎকালীন সময়ে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকার কারণে, অর্থাৎ বিএনপি এবং ছাত্রদল অথবা যুবদল অথবা আমাদের বিএনপি ঘরানার রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা থাকার কারণে তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা হয় নাই। যারা আহত হওয়া সত্ত্বেও তাদেরকে জুলাই যোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হয় নাই। তো এই জিনিসটা খুবই অন্যায় একটি কাজ করেছে বিগত দিনে যারা এটার দায়িত্বে ছিল। আমরা এই জিনিসটি কারেকশন করার জন্যই কিন্তু এখন উদ্যোগ নিয়েছি। শুধু তাই না, ভুয়া জুলাই শহীদ বা যোদ্ধাদের বিষয়েও তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। গোয়েন্দা সংস্থার মাধ্যমে এই অভিযোগগুলো তদন্ত করে দেখা হচ্ছে এবং যারা ভুয়া বলে প্রমাণিত হবেন তাদেরকে অবশ্যই এই তালিকা থেকে বাদ দেওয়া হবে। আশিক মাহমুদ, 71, ঢাকা।